আসসালামু আলাইকুম। আফনানস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেক দিন যাবতই শারীরিক অসুস্থতার কারণে নিচে নামা হয় না। আজকে প্রায় অনেক দিন পর নিচে নেমে দেখি বাড়ির আনাচে কানাচে যে কচু গাছ হয় তা থেকে অনেক কচুর লতি হয়েছে। তো আর নিজেকে থামিয়ে রাখতে না পেরে জলদি চলে গেলাম এত বড় বড় লতিগুলোকে তুলে নিতে। আপনারা যারা সামনে থাকতেন আমার মনে হয় আপনারাও নিজেকে সামলাতে পারতেন না এত সুন্দর সুন্দর কচুর লতি দেখে। এক একটা লতি কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে, তো দেখতেই পারছেন কত বড় বড় সাইজের। আমি কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারছি না, কজ আমি একা হাতেই ভিডিও করছি, আবার কচুর লতিও তুলছি। যতটা সম্ভব হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকুন এই লতি তুলে তারপর কি দিয়ে রান্না করেছি। প্রায় 8 থেকে 10 মিনিটে অনেকগুলো কচুর লতি তুলে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আর তুলবো না, কজ বাসায় এত মানুষও নেই যে খাবে, তো একাই খাবো। তো কচুর লতিগুলো আমি আরেকজনকে দিয়েছি পরিষ্কার করে দেওয়ার জন্য। তো কচুর লতিগুলো সে পরিষ্কার করে দিচ্ছে। তো পরিষ্কার করে নেওয়ার পর আমি খুব ভালো করে কচুর লতিগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর প্রথম অবস্থায় কচুর লতিগুলোকে ভাপিয়ে নিতে হবে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। জাস্ট কয়েকটা বলক চলে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই কচুর লতিগুলো আমি রান্না করব ইলিশ মাছের মাথার লেজ এগুলো দিয়ে। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখতে দেখতে কচুরলতিতে বলক চলে এসেছে। তো এই কচুরলতিগুলোকে ঝুড়িতে নামিয়ে নেব।
কচুলতিগুলোকে পানি ঝরিয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি বাদামি কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর রসুন বাটাটিও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। কারণ ঝাল ঝাল খেতে আমার কাছে এসব জিনিস ভালো লাগে, আপনারা চাইলে একটু কমিয়ে মরিচ দিতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে এর মধ্যে ইলিশ মাছের মাথার লেজ এগুলো দিয়ে দিচ্ছি। বেশি করে মাছ অথবা শুকিয়ে দিয়ে কিন্তু কচুলতি রান্না করলে বেশ ভালোই লাগে। তো এখন মাছগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর ভাপে না সেই কচুলতিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর যাতে নিচে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দেব। প্রথমে মাছের সাথে মশলার সাথে কচুলতিগুলোকে মিশিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা সহযোগে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখনই মনে হবে যে এই কচুলতিগুলো একদম সফট হয়ে গিয়েছে ওই পর্যায়ে ঢাকনা দিতে হবে না, জাস্ট নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে কচুলতিগুলোকে নামিয়ে নিলেই হবে। এইভাবে নিজের হাতে কচুলতি তুলে তারপর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেতে যে আমার কত ভালো লেগেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমার যদি সাধ্য হতো তাহলে সবাইকে আমি খাইয়ে দেখাতাম যে কতটা ভালো লেগেছে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।